এসো 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 এসো, দাঁড়াও 3 বার নিতে হয়। হরে রাম ও রাম, জয় রাম জয় হনুমান। দেখে অনেকে তো আছে যে ওনার মতন ব্লগ করব, ওনাকে দেখে আমার ভালো লাগলো তাই আমি এই প্ল্যাটফর্মে এলাম। আজকে যে কথাটা বলবো আমি কিন্তু অ্যাজ আ ইউটিউবার বা ব্লগার হিসেবে বলবো না, আমি বলবো অ্যাজ আ ভিউয়ার হিসেবে। যখন বসে ব্লগটা দেখলাম এত চিপ মনে হলো নিজেকে, ভাবলাম যে এই মানুষটার ব্লগ আমরা এতদিন ধরে দেখে আসছি, দর্শকের উদ্দেশ্যে এইরকম ভাবে কথা বলা, এই মন্তব্য করা আমার মনে হয় না খুব একটা ভালো করেছে উনি। এই গাছটাতে কত আমের বোল এসছে দেখো, যদি পুরো গাছটায় আম হয় কত আম হবে। আর এখানে দেখো কি সুন্দর, ছাদটাতে পিটুনিয়া হয়েছে কত সুন্দর। এই দেখো পুরো ছাদটা শীতের বাগানে ভরে উঠেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। বন্ধুরা, আজ থেকে আমার মেয়ের আইসিএসসি বোর্ড এক্সাম স্টার্ট হচ্ছে, তাহলে বুঝতেই পারছো আজ কিন্তু আমার অনেক তাড়া। বলতে পারো আগের দিন রাতে ঘুমাতেই পারিনি যে সকালে ওঠার তাড়ার জন্য, কারণ আমি চেষ্টা করেছি, আমি চেয়েছি যে আমার মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার সংসারে যত বাসি কাজ যেন কমপ্লিট হয়ে যায়। আর আমি সেটাই করেছি বন্ধুরা, 7:30টার মধ্যে আমার সংসারের যাবতীয় বাসি কাজ আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এইবারে দুধটা জ্বালে বসিয়েছি, কারণ মেয়ে 10টার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট করে তারপরে পরীক্ষা দিতে যাবে। কমপ্লিট হয়ে গেছে, এবারে দুধটা জাল দেবো, দুধ গ্যাস ফ্যাস সব মোছা, দুধটা জাল দিয়ে তারপরে স্নান করব, স্নান করে পুজো করব। মোটামুটি কমপ্লিট, শুধু রান্না বাদে আর সব কাজ আমার কমপ্লিট হয়ে গেল সকাল 7:30টার মধ্যে। এইবারে একটু নিশ্চিন্ত হওয়া গেল, ততক্ষণ না কমপ্লিট করতে পারছি। তুমি ওখান থেকে মুক্ত নয়, এখান থেকে অসুবিধা নেই। যতক্ষণ না কমপ্লিট করতে পারছি ততক্ষণ না কেমন শরীরের মধ্যে অস্থির হচ্ছে। সব কমপ্লিট করতে পারবো তো, মানে প্রায় 10:30টার মধ্যে মেয়ে হয়তো বেরিয়ে যাবে, মানে পরীক্ষা দিতে যাবে। মায়ের জল পড়ছে যাচ্ছে, মা জল পড়ছে, একটু নিচু হয়ে যাবো। তো এই হচ্ছে অবস্থা। তো চলো একবারে স্নান করে তোমার সাথে কথা বলছি। এক নিঃশ্বাসে আমি এখনো কিচ্ছু খাইনি, শুধু জল, শুধু ড্রাই ফ্রুটও আজকে খাইনি, শুধু জলটুকু খেয়েছি। শুধু টেনশন হচ্ছে যদি দেরি হয়ে যায়, যদি দেরি হয়ে যায়। তো চলো আগে দুধটা জাল দিয়ে নিই, তারপরে স্নান করে একেবারে তোমার সাথে কথা হচ্ছে। তাই তো বন্ধুরা, আমার ঘর একদম কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। আর এটা তুলে রেখেছিলাম কারণ হচ্ছে বাবা সকাল সকাল দেখছি আমাদের এখানে কেমন গাড়ি ঘোড়ার আওয়াজ, মানুষজন পড়বে কি। এই হচ্ছে, আর ল্যাম্পশেডটা এখন নামাইনি, ঘরটা না ভিজে ভিজে আছে তাই জন্য নামাইনি। আর এই যে ঠাকুর ঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে, এবারে স্নান করবো, পুজো করবো। শুধু বেডরুমটা পরিষ্কার করলেই হয়ে যাবে। এই যে একদম 7:30টার মধ্যে আমার ঘর একদম পুরো পরিপাটি হয়ে গেছে। চলো চলো বন্ধুরা, আগে কলা আর এই ড্রাই ফ্রুটটা খেয়ে নিই, না পেটটা পুরো গোলাচ্ছে। এটা গ্যাসের ওষুধ খেয়েছি তো, গ্যাসের ওষুধ খাওয়ার আধ ঘন্টার পর যদি কিছু না খাও না তাহলে পেট আর মাথা পুরো গোলায়। চলো আগে খেয়ে নিই আমি। তো বন্ধুরা, যেহেতু আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমি এমটি স্টমাকে না বেশিক্ষণ থাকতে পারি না। আমার মাথা ঘোরায়, শরীরে একটা ট্রাবল দিতে শুরু করে দেয়, আমি কাজকর্ম করতে পারি না। ওই জন্য কী বলতো, আমি ঘুম থেকে উঠেই যদি আমি কোনো গ্যাসের ওষুধ খাই, তার আধ ঘন্টার মধ্যে কিন্তু আমি ছোট্ট একটা কোনো মিল নিই, মানে কোনো ড্রাই ফ্রুট বা একটা কলা বা একটা ফল খেয়ে নিই। বন্ধুরা, একেবারে স্নান সেরে জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে। আর এসে দেখি সূর্য দেবতা কিন্তু উঠে গেছে। তো সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার সকালটা স্টার্ট করছি। বেশ অনেক দিন পর এত সুন্দর একটা সকাল দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো এত বড় একটা পিঙ্ক কালারের থোকা জবা ফুটেছে, ভাবছি এটা আজকে আমি ঘটে দেবো। চলো নিচে যাওয়া যাক। ছোট্ট একটা লাল ফুল ফুটেছে দেখো, এই দেখো ছোট্ট, এই দেখো কি সুন্দর। তো
তোমরা হয়তো ভাবছো এত সকালে শর্মিষ্ঠা সাজুগুজু করে কোথায় যাচ্ছে। হ্যাঁ গো বন্ধুরা, একটু যাব মন্দিরে পুজো দিতে, কারণ বুঝতেই তো পারছো আজ থেকে মেয়ের এক্সাম স্টার্ট। তো ভাবলাম একদম মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। আমি একাই যাব, হাজব্যান্ডের সময় হবে না, তো ওই জন্য ভাবলাম ঠিক আছে তাড়াতাড়ি করে ওই জন্য কাজকর্ম কমপ্লিট করেছি জানো, কারণ আমাকে তো সময়ের মধ্যে আবার ফিরতে হবে, কারণ মেয়ে 9:45টার মধ্যে বেরোবে, এসে আমাকে মেয়েকে খাওয়াতে হবে, মেয়ের হাতে হাতে জিনিসপত্র দিতে হবে, বুঝতেই তো পারছো। তো এই জন্য দেখো আর একটু সানস্ক্রিন মেখে নিলাম, কারণ বাইরে কিন্তু ভালোই রোদ উঠে গেছে। এখন তো 6:30 7টার মধ্যে ভালোই রোদ উঠে যায়, ওই জন্য সান প্রোটেকশনটা নিয়ে তারপরে বেরোচ্ছি। আসছি তাহলে, হ্যাঁ চলে আসবে। দেখেছো বন্ধুরা বাইরে কী পরিমাণে রোদ উঠেছে, আর আমি তাড়াহুড়ো করে ছাতাটা আনতে ভুলে গেছি। আর আমি না ভাবছি আজকে বেশি দূরে যাবো না, কারণ আজকে তো হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে না, আমাকে একাই যেতে হবে। ওই জন্য পাড়ার যে আমার মন্দিরটা আছে শীতলা মায়ের মন্দির, ভাবছি মা শীতলাকেই পুজো দিয়ে দেবো। সব মন্দিরে মা একই, যেখানেই যাও মা কিন্তু সব জায়গায় এক। কিন্তু এখানে এসে শুনি যে ঠাকুরমশাই আসবে 9টার পর, কিন্তু আমাকে তো অতক্ষণ ওয়েট করলে হবে না, কারণ আমাকে তো বাড়ি ফিরতে হবে। আমি রিক্সা ধরে তাড়াতাড়ি করে মা সিদ্ধেশ্বরী মন্দির, ট্রামডিবুতে আমাদের মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে, ওখান থেকে রিক্সা মানে আমার বাড়ির থেকে রিক্সা ধরে আসতে হয়। তো ওখানে চলে এলাম, দেখো সামনে থেকে মিষ্টি নিয়ে মালা নিয়ে মা সিদ্ধেশ্বরী মাকে আজকে পুজো দেবো। কত করে দাও? একটা দিন তো। আরেকটা ধূপ দিয়ে দেবেন তো। আলতা সিঁদুর লাগবে? হ্যাঁ একটা আলতা সিঁদুর। কত হলো আমার? 40, 60, 10, 70 টাকা। 70। আমি এসে দিচ্ছি তাহলে। তো বন্ধুরা এতক্ষণ পর আমার স্বস্তির নিঃশ্বাস পড়লো, এসে দেখি ঠাকুরমশাই চলে এসছে। কী যে মনের শান্তি কি বলো বন্ধুরা, আসলে ঠাকুরমশাই ছাড়া তো পুজো হয় না। তো এখানে দেখো মালা নিয়ে এসেছি, তারপর মায়ের জন্য আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি সব কিন্তু আমি কিনে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 8:30, অনেকটা সময় কিন্তু আমার হাতে রয়েছে। আর ঠাকুরমশাইকে বললাম ঠাকুরমশাই মালাটা যেটা নিয়ে এসেছি সেটা একটু মাকে পরিয়ে দিন। তো ঠাকুরমশাই মাকে পরিয়ে দিল, আর মেয়ের নাম বললাম, গোত্র বললাম, তো পুজোটাও খুব সুন্দরভাবে কিন্তু আমি দিলাম। তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট, মাকে পুজো দেওয়া কমপ্লিট। আমাদের একদম পাড়ার যে মন্দিরটা সেই মন্দিরটা কি বলতো খুলেছে, কিন্তু ঠাকুরমশাই আসেনি, উনি 9টার পর আসেন। তো আমাদের পাড়ার যেটা সেটা শীতলা মা, আর আমি গেছি ওই জন্য ট্রামডুবুতে চলে গেলাম একদম রিক্সা করে। গেলাম যে না আমি যাই দিয়ে দেখি ওখানে ঠাকুরমশাইকে পাই কিনা। দেখলাম হ্যাঁ ওখানে পুজো শুরু হয়ে গেছে, ওখানে মনে হয় 6টার পর থেকে ঠাকুরমশাই চলে আসে। তো ভাবলাম মনে মনে না যে মা টেনেছে সেখানে গিয়েই পুজো দিই। আর সিদ্ধেশ্বরী মা টেনেছে তাই সিদ্ধেশ্বরী মন্দিরে আসলে ঠাকুরস্থান এমন না যদি মা না টানে সেখানে যাওয়া যায় না। তো যাই হোক চলে গেলাম, কোনো তাড়া নেই, কারণ আমার হাতে সময় যেহেতু ছিল ওই জন্য না আমি না আগের দিন রাতে শিডিউল করে রেখেছিলাম মোটামুটি কটায় উঠলে আমার কোনো কাজ মানে কোনো কাজ কি বলবো ইনকমপ্লিট থাকবে না, বা আমার তাড়াহুড়োর মধ্যে করতে হবে না। তো দেখো সব কাজ কিন্তু আমার 9:45টার মধ্যে কমপ্লিট। চলো এবার ঠাকুরের জলটা দিয়ে দিই, তাহলে আমার একদম রান্নাটা করলেই শুধু হয়ে যাবে। চলো, আর রান্না এখন না পরে করলেও হবে, অসুবিধা কিছু নেই। মেয়ে আজকে দেরি করে আসবে। মনটা না এত ভালো লাগছে, শুধু মনে হচ্ছে যদি প্রত্যেকটা দিন এরকমভাবে সকালটা আমার শুরু হয়, আর গিয়ে মায়ের মন্দিরে যদি 10-15 মিনিট বসি। আজকে অঞ্জলিও দিলাম জানো, ভাবলাম এত দূর যখন এলাম তো ঠাকুরমশাই বললো অঞ্জলি দেবে, আমি বললাম হ্যাঁ অঞ্জলি দেবে। তো অঞ্জলিটা দিয়ে তারপর জানো মা অঞ্জলি দিয়ে এলাম। একদম বললাম 5-10 মিনিট বসতে হবে, ঠিক আছে হাতে সময় আছে 5-10 মিনিট বসি, তারপর অঞ্জলি দিয়ে চলে এলাম। লাল টিকটা ভালো লাগছে না? চলো, আমি এখনো চা খাইনি জানো, এখন আমি চাটা কিচ্ছু খাইনি। লিখেছে ম্যাম, দেখ ম্যাম পাঠিয়েছে বেস্ট উইশেস পাঠিয়েছে। ডিয়ার মঞ্জিষ্ঠা, বিলিভ ইন ইয়োর সেলফ,
Your dreams are within reach. Have faith in yourself and take the rest and take the first step towards achieving them. All the best for the ICSE exam. God bless you. এটা হচ্ছে বায়োলজি ম্যাম পাঠিয়েছে। হ্যাঁ বায়োলজি ম্যাম পাঠিয়েছে সকালবেলা, সব ম্যামরা পাঠাচ্ছে। চলো, এই যে আমার গোপু সোনার আজকে ক্লিয়ার্সটা মানে লজেন্সটা আমার মেয়ে খাবে। মামাই মুখ মিঠা করো, ঠাকুরের প্রসাদ। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমি পুজোটা দিয়ে নিই। আর এই যে একদম প্রসাদ কিনেই নিয়েছি, আজকে যেহেতু মঙ্গলবার তো বজরংবলির জন্য একটা লাড্ডু কিনেছি আর এই মিষ্টি কিনেছি ঠাকুর পাড়ার জন্য, মালা নিয়ে এসেছি। সব নিয়ে বসি, তাহলে সুবিধা হবে। আর এই শঙ্খের জলটা তোমরা তো জানো আমি চেঞ্জ করে দিই। তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন। প্রত্যেকদিন জল শঙ্কর জল আমি চেঞ্জ করে দিই। চলো, আমার গোপু সোনা কিন্তু উঠে গেছে সকাল সকাল, উঠে ওনার ব্রেকফাস্ট কমপ্লিট। এবার স্নান করাবো। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। সকল শান্তি তার চলে যায় দূরে, হনুমান চাল্লিশা যে করেন পঠন সর্বকাজে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস শ্রী হরিদাস মনের মন্দির কর সদাবাস। আর জানো তো বন্ধুরা, আসার সময় আমার ঘরের ঠাকুরের জন্য কিন্তু ফুল মালা মিষ্টি সব কিনে নিয়েছি দেখো। আর এই যে সাদা ফুলগুলো দেখছো মানে চন্দ্রমল্লিকাগুলো, এইগুলো আমি বলেছি শুধু চন্দ্রমল্লিকা আজকে দিন, আর কোনো ফুল দিতে হবে না। আর এই ফুল দিয়ে আমি কিন্তু আজকে সিংহাসনটা সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পা এসো মা, এসো 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 এসো, দাঁড়াও তিনবার নিতে হয়। এসো যাও। না না, চলো বন্ধুরা এবার চা খাই, একটু মুড়ি আর একটা ঠাকুরের গোপালের বিস্কিট দিয়ে, মানে গোপালকে এটা দিয়ে পুজো দিয়েছিল সেটা দিয়ে খাই। চাটা খেয়ে নিই, তারপরে পরে ব্রেকফাস্ট করবো। আর পাচ্ছি না, চলো। আর মাম্পা টেনশন হচ্ছে না একটু টেনশন। তুমি কি করে বুঝলে? ওর মুখ চোখ দেখে ওর মুখ চোখ দেখে বুঝতে পারছি। আরে মা, মুখ চোখ দেখলে বোঝা যায় না। একটা টেনশনের মেয়ে না, বোঝা যায়। টেনশন কারা করে না, অপোজিট লোকরা যা তারা, মা বাবা মাসি। মা বলছে যে না আমার মেয়ে মানে মাম্পা নাকি এক ফোঁটা টেনশন করছে না, মা বুঝতে পারছে। কি বলতো, কিন্তু মানে আমি তোমাদের এতদিন ধরে বলে এসেছি যে আমার কোনো টেনশন নেই, সত্যি আমার টেনশন নেই। কিন্তু কাল রাতে যেন শুয়ে না আমার কেমন যেন মনে হচ্ছিল, মানে প্রথমেই অভিজ্ঞতাটা তো মানে মা হিসাবে প্রথম অভিজ্ঞতা। দেখো ছাত্রী হিসাবে তো অনেকবার এরকম অভিজ্ঞতা হয়ে গেছে, কিন্তু মা হিসাবেই প্রথম আমার অভিজ্ঞতা হচ্ছে। আমার মা বলছে যে মাম্পা একদম টেনশন করছে না। আমি দেখো ওপর দিক দিয়ে না বোঝা যায় না মানুষ টেনশন করে না করে কি করছে না, ভেতরে কি হচ্ছে সেই বলবে, তাই না বলো? না, বাবু টেনশন করছে না, আমাদের বাবু টেনশন করে। আর তোমরা আমার যে বন্ধুরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা দিদিরা এত উইশেস পাঠিয়েছো, এত শুভকামনা পাঠিয়েছো, থ্যাংক ইউ বলে তোমাদের ছোট করবো না গো। সত্যি ইউটিউবে না আসলে এত শুভকামনা তোমাদের হয়তো আমি দেখতেও পাচ্ছি না, তোমরা কোথায় থাকো তাও জানি না, কিন্তু দেখো বলে না রক্তের সম্পর্ক থেকেও একটা সম্পর্ক থেকে যায়, সেটা হচ্ছে মনের সম্পর্ক, রিলেশন, তাই না? তোমাদের সাথে আমাদের মনের টান, তাই তো?
তো থ্যাংক ইউ বলে ছোট করবো না গো, তোমাদের অনেক অনেক ভালোবাসা দিলাম গো, যে আমার মেয়েকে তোমরা এত এত শুভকামনা পাঠিয়েছো। ঈশ্বরের কাছে প্রে করো শুধু যেন ওর মনের জোরটা যেন থাকে, যখন ও লিখবে, যখন ওর মনের জোরটা, কনফিডেন্স যেন ঠিক থাকে, কনফিডেন্স যদি ঠিক থাকে তাহলে দেখবে কোনো অসুবিধা হয় না। অনেক ভালো স্টুডেন্টদের দেখেছি আমি পরীক্ষার হলে গিয়ে না কনফিডেন্স হারিয়ে ফেলে, অ্যাংজাইটি, নার্ভাস ফিল করে, বলে জানা কোয়েশ্চেনও আমার হতো, আমার এত অ্যাংজাইটি হতো না, জানা কোয়েশ্চেন আমি ভুলে যেতাম, আনসার ভুলে যেতাম, হাতের তালু পুরো ঘেমে যেত, মানে পায়ের তলা না ঘেমে যেত, মনে হচ্ছে দরদর করে ঘামছি, শুধু মনে হচ্ছে ওয়াশরুমে যাব, মানে এইরকম একটা ফিলিংস হতো, জানা জিনিস আমি ভুল করে চলে আসতাম। কিন্তু টাচুট জানি না আমার মেয়ের কী হবে, যাই হোক যা হবে ভালো হবে, সবসময় পজিটিভ, যা হবে ভালো হবে, এইটা ভেবেই কাজ করি বলো। তোকে স্নানে পাঠিয়েছি, বলছি ভালোভাবে স্নান কর, তারপরে আয়, তারপর ঠাকুরের ফুল ফুল ছোঁয়াবো। চলো জলের বোতলে সামনে নিয়ে বসবি, এই বোর্ড রাখবে, বোর্ড না কি অ্যালাউড নেই ওগুলো। আমাদের বেলা বোর্ড ফোর্ড অ্যালাউ ছিল বাবা, আমরা নিয়ে যেতাম। বোর্ডের পিছনে কিছু লিখে দিয়ে গেলে কেন লিখবে মানুষের, বলেই দোকান তাহলে আর এগুলো নিয়ে কি করবি, আছে ওগুলো নিয়ে এগুলো তিনটের মধ্যে কাজই নেই, এটা এটাই ভালো। রাখ, আমি জলটা আনছি, জলটা আনছি। হ্যাঁ ওখানে দিচ্ছি। গলার মাছ খা, ওখানে কিছু হবে না মা। আরে কি হয়েছে, হয়ে গেছে। অ্যাডমিট কার্ড সব নিয়েছো তো, সব নিয়েছো মা, জলের বোতল। পেছনে হুকটা লাগিয়েছিস কেন? আরে এটা ঠিক খুলে আছে যাবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব নিয়েছো মা, কোনো কিছু ভুলে নেই, দেখো অ্যাডমিট কার্ড সব সব জলের বোতল একদম ফ্রি, বিন্দাস, টেনশন লেনে কেন, এই টেনশন থাক থাক থাক। চল চল চল। নিচে গিয়ে মনে করে জুতো ঝেড়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ করে আমার পিছনে না, তার পিছনে পাঠান। দুর্গা 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 চল মা, পাম্প চলছে। তো চলো বন্ধুরা, মেয়ে রওনা দিয়ে দিল, দুর্গা দুর্গা করলো, আমি গেলাম না, আমি যেতে পারতাম, আমার সব হয়ে গেছে, যেতে পারতাম, কিন্তু গেলাম না। কেন জানো তো, কারণ বেশি মানুষজন সাথে গেলে না বাচ্চা বেশি টেনশন করে, যে কই মা তো কখনো আসে না, মা আজকে আসছে কেন, মানে এরকমটা প্যানিক হয়। যত কম লোক যাবে তত ভালো, একা ছেড়ে দিতে হয়, কিচ্ছু করার নেই, কারণ মা বাবাই সবচেয়ে বেশি প্যানিক ধরে জানো তো বাচ্চাদের, ওই জন্য আমি যাইনি, এরকম থাকবো। বাবা যেমন বাবার সাথে প্রত্যেক দিন যায়, ও বাবার সাথেই যাচ্ছে, আর ও বাবার সাথেই যাবে, আমি যাবো না। তো চলো, হাজব্যান্ড বোধহয় বাজার নিয়ে এসেছে, দেখি বাজারে খেয়ে নিয়ে এসেছে, দেখি চলো দেখি। চলো এবার আমি খেয়ে নিই বন্ধুরা, দুধ চাষে কখন থেকে পড়ে আছে, দেখো আমি খেয়ে নিই আগে। চলো বন্ধুরা, একবার দেখিয়ে দিই আমার আজকে লাঞ্চে কি কি তৈরি করব। আর এই যে ভাত, একদম সকালবেলা ভাতের চাল ধুয়ে বসানো, মানে রেডি করা আছে, এখনো ভাত করিনি, মানে বসাইনি। এখানে মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, আর জ্যান্ত মাছ রয়েছে, মাথাটা দপদপ করছে। এটা দিয়ে হবে ঝিঙে দিয়ে ডাঁটা, অফ ক্যামেরা আমি কেটে রেখেছি। রোজ এখন মোটামুটি এরকম হালকা পাতলাই ঝোল হবে, তবে মেয়ে খাবে না, আমাদের জন্যই হবে। এখানে ডালটা ফোড়ন দিতে হবে, আর এখানে একটু আলু সেদ্ধ করতে বসিয়েছি, কারণ আলুটাও না দেবো ঝোলে, আলুটাকে একটু ভাপিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আমার ঢাকাটা কোথায় গো, এটা। আর এই যে আম কেটে নিয়েছি, আম দিয়েও কিছুটা মাছ টক করব, আর কিছুটা মাছ ঝোল করব, আর ডাল করব, আর মেয়ের জন্য কাতলা মাছের একটু ঝাল করে দেবো, তেল ঝাল করে দেবো, ব্যাস এই হচ্ছে আমার রান্না। তো চলো বন্ধুরা, জয় করি।
দিচ্ছি। এখানে আলুটা হয়ে যাচ্ছে। লঙ্কার হাতটা চোখে দিয়ে দিলাম, জ্বালা করছে লঙ্কাটা, এই চোখটা। হালকা পাতলা একদম মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, আলু, ডাঁটা আর এই যে ঝিঙে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:30। মেয়ের এক্সাম স্টার্ট হয়ে গেছে অলরেডি, অনেকক্ষণ হয়ে গেছে। সিঁদুরটা ঘেটে গেছি, বাবা যা 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 লেখাপালিতে হয়ে গেছে গো। তো যাই হোক, আমার ঝোলটা ওদিকে হয়ে গেছে, আর টক করবো, মাছের ঝাল করলে তাহলেই হয়ে যাবে। আর যেটা বলার জন্য আজকে মানে ক্যামেরাটা অন করলাম, তো আমি কালকে একটা ব্লগ দেখলাম, খুব খারাপ লাগলো আসলে। কি জানো তো, দেখো আমি ইউটিউব প্ল্যাটফর্মে আছি বলে যে আমি কারোর ব্লগ দেখি না বা ইউটিউব চ্যানেল দেখি না, আমার সোশ্যাল মিডিয়া আমি অ্যাক্টিভ থাকি না, এটা কিন্তু ভুল। হ্যাঁ, অনেক কম থাকি, সাধারণ মানুষদের তুলনায় আমি অনেক কম থাকি। বাট আমারও না কিছু কিছু প্রিয় ব্লগাররা রয়েছে, যাদের ব্লগিং আমি মোটামুটি দেখবই দেখবো, মানে সপ্তাহে 3-4টে ব্লগিং আমি দেখবই দেখবো। আবার কোনো কোনো দিন কিন্তু 2-3টে করেও ব্লগ তাতে দেখিনি। বা বলতে পারো যাদের দেখে আমি ইউটিউবে এসেছি, আমার ইচ্ছা জেগেছে যাদের দেখে। অনেকে তো আছে যে ওনার মতন ব্লগ করব, ওনাকে দেখে আমার ভালো লাগলো তাই আমি এই প্ল্যাটফর্মে এলাম। তো যাই হোক, আজকে যে কথাটা বলবো, আমি কিন্তু অ্যাজ আ ইউটিউবার বা ব্লগার হিসাবে বলবো না, আমি বলবো অ্যাজ আ ভিউয়ার্স হিসাবে। যে দেখো, আমরা ভিউয়ার্স হিসাবে কিন্তু আমরা আমাদের ওপিনিয়ন বলতেই পারি কমেন্ট বক্সে, তাই না? ভালো লাগলেও যেমন বলি যে ভিডিওটা ভীষণ ভালো হচ্ছে, যেমন তোমরা বলো আমাকে যেমন কমেন্ট করো। আমার যদি কোনো ভালো লাগে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাও শর্মিষ্ঠার ভিডিওটা ভীষণ ভালো লাগলো। বা আমার যদি কোনো জিনিস তোমাদের খারাপ লাগে, বা আমার কোনো কথাবার্তা যদি খারাপ লাগে, আমার কোনো ব্যবহার যদি খারাপ লাগে, অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে যে শর্মিষ্ঠা তোমার কথাবার্তা বা তোমার ব্যবহার আজকে একদম ভালো লাগলো না। এইটা আমাদের রাইট আছে বলার, ঠিক আছে? এটা আমাদের রাইট আছে। কারণ আমাদের সাথে সাথে কিন্তু আমাদের মা বা আমাদের মানে কি বলবো, অনেক গুরুজন ব্যক্তিরাও কিন্তু এই ব্লগ দেখেন, অবশ্যই দেখেন, তাদেরও খারাপ লাগতে পারে। কালকে যখন আমি আর আমার মা দুজনে মিলে, কাল না পরশু দিন কোথায় দেখলাম ব্লগটা, দুজনে মিলে যখন বসে ব্লগটা দেখলাম, এত চিপ মনে হলো নিজেকে। ভাবলাম যে এই মানুষটার ব্লগ আমরা এতদিন ধরে দেখে আসছি। দেখো, আমি এখানে প্রথমে বলছি, কোনো কন্ট্রোভার্সি কিন্তু করছি না, আমি অ্যাজ আ ভিউয়ার্স আমার ওপিনিয়নটা জানাচ্ছি, আর কিচ্ছু না। আমি কিন্তু কোনো ইউটিউবার হিসাবে বলছি না বা কোনো ব্লগার হিসাবেও বলছি না। এটা আমার খারাপ লেগেছে, আমার ভীষণ ভীষণ খারাপ লেগেছে। এই জিনিসটা সত্যি করা উচিত না। আমার মনে হয় এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে কোনো কিছু বলার আগে 100 বার ভেবে চিন্তে বলতে হয় যে কথাটা আমি বলছি ভালো বলছি কি ঠিক বলছি কি বাজে বলছি। আমার কাছে মনে হয় বাবা বলতে যতক্ষণ আর বাজে একটা কথা বলতেও ঠিক ততক্ষণই লাগে। তা আমি কেন বাজে কথাটা বলবো, কেন ভালোভাবে বলবো না, পোলাইটলি বলবো না? কারণ এখানে আমার অনেক গুরুজন ব্যক্তি আছে, অ্যাজ আ ভিউয়ার্স অনেক গুরুজন ব্যক্তি আছে, তারা কিভাবে আমার কথাটা নেবে, তাই না? তাদের কথাটাও তো আমাদের মাথায় রাখতে হবে। দেখো, আমি তো একটা ছোট্ট ইউটিউবার, কি বলবো, মানে চুনোপুটি। আমার বাড়িতেও কিন্তু আমার ভিউয়ার্সরা এসছে, তারা আমাকে কমেন্ট করে, বলে, কোনো অসুবিধা নেই। দেখো, আমি মনে করি অতিথি নারায়ণ, এটা আমরা জানি যে অতিথি নারায়ণ, কিন্তু এইভাবে রিয়্যাক্ট করা অ্যাজ আ ব্লগার, মানে আসলে দেখো, এই যে জায়গাটা আমি অন্তত দাঁড়িয়ে আছি এই প্ল্যাটফর্মে, এটা তোমাদের জন্য, ভিউয়ার্সদের জন্যই কিন্তু ব্লগাররা আজকে এই ঘাড়ে দাঁড়িয়ে আছে, তাই না? আজকের ভিউয়ার্সরা যদি আমার ব্লগ দেখা বন্ধ করে দেয়, তাহলে আমি কোথায়, সেই তলানিতে গিয়ে ঠেকবো কিন্তু, ঠিক আছে? আর যদি সব সাবস্ক্রাইবাররা আমাকে আনসাবস্ক্রাইব করে দেয় বা আমার ভিউয়ার্সরা যদি আমার ব্লগ না দেখে, আমি কিন্তু যেখানে ছিলাম সেই তলানিতে গিয়ে ঠেকবো। আজকে আমাকে উঁচু জায়গায়, এই যেটুকু আমাকে 2-3জন চিনেছে যে এ তো শর্মিষ্ঠা, এটা কারা চিনিয়েছে? ভিউয়ার্সরা চিনিয়েছে। কিন্তু দর্শকের উদ্দেশ্যে এইরকমভাবে কথা বলা, এই মন্তব্য করা, আমার মনে হয় না খুব একটা ভালো করেছেন উনি। এটা আমার দৃষ্টিভঙ্গিতে খুবই খারাপ লেগেছে। আমি আমার মা, আমি দুজনেই ব্লগ দেখি, ওনার ব্লগ দেখি। আমি যখন খেতে বসি, আমি আমার মা দুজনে মিলে ব্লগ দেখি। আমার মাও বললেন যে খুব খারাপ লাগলো আজকে ব্লগটা দেখে, এতদিন ধরে দেখে আসছি, কিন্তু আজকে ওনার, আমি নাম ধরছি না,
ওনার ব্লগটা দেখে খুব খারাপ লাগলো। তো ওই আমারও ভাবলাম যে না, আমার মায়েরও খারাপ লাগলো, তার মানে আমারও তো নিশ্চয়ই খারাপ লেগেছে, কিন্তু আমি কিছু বলিনি। কিন্তু মা যখন বললো তখন ভাবলাম আমার মায়ের বয়সী তো আরও অনেক ভিউয়ার্সরা আছে, অনেক সাবস্ক্রাইবাররা আছে, তাদেরও হয়তো নিশ্চয়ই খারাপ লেগেছে তার কথাটা। তিনি হয়তো একটু ভালোভাবে একটু পোলাইটলি বলতে পারতেন, তাহলে মনে হয় শুনতে ভালো লাগলো। আসলে ওটা কথা যদি শুনতে ভালো লাগে না, সেটা নিতে ইচ্ছা করে। আর যে কথাটা কানে বাঁধে না, যে কথাটা আঁতে ঘা লেগে বা কানে বাঁধে, সেই কথাটা না নিতে ইচ্ছা করে না। তখন গা না শিরশির করে যে এত দিন ধরে যে মানুষটাকে আমরা এখানে তুলে এসেছি, বা তাকে আমরা এত ভিউজ দিয়ে এসেছি, তার এত নাম ডাক আমাদের মাধ্যমে, কিন্তু আমাদের উদ্দেশ্যে তিনি এইভাবে বললেন। অবশ্যই হয়তো তার দৃষ্টিভঙ্গিতে তিনি ঠিক, আমি কারো দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে কথা বলছি না। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি দৃষ্টিভঙ্গি আছে, তার মতামত আছে। আমার মতামতটা জাস্ট আমি জানালাম। আমার খুব খারাপ লেগেছে, জানি না এরপর থেকে ওনার ভিডিও আমরা দেখবো কি না। ঠিক আছে, আমিও একজন ছোট্ট ইউটিউবার, বাট আমি আশা করি আমি এইভাবে কথাটা আমি কেউ যদি আমাকে বলে না যে শর্মিষ্ঠা বা এসেছে, আমি এইভাবে, আমি জানি না যে উনি যদি অন ক্যামেরায় যদি এইভাবে বলতে পারে, তাহলে আমি জানি না যে উনি আমার বাড়িতে গেছেন তার সাথে উনি কী ব্যবহার করেছেন। আরে একটা মানুষের বাড়িতে আসার জন্য কারো সারা দিনটা নষ্ট হয়ে যাবে, এটা আমি ঠিক নিতে পারছি না, বিশ্বাস করো। একটা মানুষ আসলে সারাদিন নষ্ট হয়ে যাবে, এটা কি করে হয়? সকালবেলা তো আমাদের কতবার ঘুম ভাঙে, একবার ময়লার গাড়ি আসছে আমাদের বাড়িতে, কাজের লোক মানে সাপোজ লোকের বাড়িতে যাদের মেড থাকে তারা বেল বাজাচ্ছে, কেউ এইটা কাগজওয়ালা আসে, কেউ দুধ দিতে আসছে, কত রকম লোক আসে। তাহলে কি আমরা সারাটা দিন আমাদের নষ্ট হয়ে যাচ্ছে? হচ্ছে না তো। উনি তো আর বারবার আসবেন না, উনি একবার এসছেন হয়তো, ভালোবেসে এসছেন নিশ্চয়ই। আজকে এখনকার দিনে নিরাপত্তাটা খুব দরকার, কোনো মানুষকে এখন বিশ্বাস করতে নেই, এটা আমিও মানি। ঠিকই আমরা একা থাকি, কখন কোন মানুষ কি মানে নিয়ে আসে, মেন্টালিটি নিয়ে আসে, আমরা কেউ জানি না। আমাদের সিকিউরিটি অবশ্যই দরকার, কিন্তু তা বলে এইরকম মন্তব্য ভিউয়ার্সদের জন্য করব, এটা ঠিক না। এটা আমার একদম ভালো লাগবে না। জানি না তোমাদের কেমন লেগেছে, তোমরা নিশ্চয়ই দেখো। আমি অবশ্যই মানে নাম বলবো না, কারণ উনি অনেক বড় একজন ইউটিউবার ব্লগার, অনেক দিন ধরে উনি ব্লগিং করছে, ভীষণই ফেমাস, তো আমি নাম বলবো না। আর অনেক ভালো ভালো ইউটিউবাররা আছে, তাদের মেন্টালিটি এরকম না, বা তাদের কথাবার্তাও কিন্তু এরকম নয়। তাদের বাড়িতেও দেখেছি অনেক ভিউয়ার্সরা যায়, খেয়ে দিয়ে আসে, তাও দেখেছি। জানি না উনি কী সেন্সে এই কথাটা বললো। তো যাই হোক, চলো অনেক কথা বলে নিলাম, রান্নাঘরে যাই। মাছের ঝোলটা হয়ে গেছে, মাকে দেখতে বলে এসেছি, চলো। আর আমার কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও। এটা আমি আমার মতামত, আমার বক্তব্য তোমাদের সামনে জানালাম, আর কিছুই না। চলো, একদম হালকা পাতলা ঝোল কিন্তু রেডি। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মাছের টকটা কিন্তু একদম শেষের পর্যায়ে, শুধু ঝোলটা ফুটে উঠলে তারপরে সর্ষে পোস্ত বাটা দিয়েই কিন্তু নামিয়ে নেবো। আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাহলে আরও বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12টা 25, আর এই যে আমার রান্না কমপ্লিট। মুসুর ডাল, এখানে রয়েছে মাছের কালিয়া, আর এখানে কালকের একটু মুসুর ডাল ছিল, সেটাকে আগে বার করে নিলাম, এটাকে আগে শেষ করব, তারপর এটা ধরবো। আর এখানে রয়েছে মাছের টক, সব পড়ে না যায় বাবা, কি গরমে নামানো যাবে না আমার হাতে। আর এই হচ্ছে মাছের ঝোল, আর ভাত এখনও নামিনি, ভাতটা এখনও হচ্ছে, আর একটু হলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকে হালকা পাতলা লাঞ্চ মেনু। আর এখনও মোটামুটি মেয়ে আসেনি, চলে আসবে তাই না মা? আর কবে আসবে বেশিক্ষণ? আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে, আর আধ ঘন্টার মধ্যেই মেয়ে চলে আসবে। কি রোদ উঠেছে দেখো আজকে, বাপরে বাপ, কি রোদের তেজ! মনে হচ্ছে সেই এপ্রিল মে মাসের যে রোদটা, ঠিক সেম রোদটা। এটা টুপি পাঠিয়ে দিলে বাবার সাথে ভালো হতো, মাথাটা গরম হয়ে যাবে, কারণ স্নান করে গেছে। বন্ধুরা, এখন বসে আছি, 1টা বেজে গেছে, এখন আমি এখানে জানলার সামনে শুধু বসে দেখছি, আর বাইকের আওয়াজ মানে গাড়ির আওয়াজ শুনলেই শুধু বুক বাড়িয়ে দেখছি মেয়ে এলো কি না। হাজব্যান্ড আনতে গেছে, ফোন করেছিলাম, আনতে গেছে,
তো ওই বসে এখন ওয়েট করার পালা, শুধু কখন আসবে মেয়েটা, আর কিছুই না। আমাদের মাদের চা হয় যতক্ষণ না পরীক্ষা দিয়ে বাড়ি আসছি, যতক্ষণ না শুনতে পারছি পরীক্ষা কেমন হয়েছে, ততক্ষণ মনটা কেমন করে না, উসপাস উসপাস করেই যাচ্ছে, কখন আসবে কখন আসবে। এখনো আসছে না, চলে আসবে। ফোনের আওয়াজ পেলেই আমি এখানে এসে একবার উঁকি মারছি, আর এত রোদ না, বসাও যাচ্ছে না। কেমন আছে মামাই? ভালো আছে। কমেন্ট পেয়েছো? লেটার প্যারাগ্রাফটা, লেটার প্যারাগ্রাফ কি কমেন্ট ওটা মানে মোটামুটি তুমি যেটুকু প্র্যাকটিস করে গেছো, রেখে তো ভুলে আমাকে একটু প্র্যাকটিস করে যাই। চল বসো। হাসছিস কেন রে? আরে পেপার কি ইজি না টাফ? তুই যে বললি মা আগের বারে শক্ত দিয়েছে, ভাই ঠিকঠাক। বসো। মোটামুটি একটা মানে কি বলবো, ছোটোখাটো বই হয়ে গেছে। দেখো কতগুলো পেপার, ল্যাঙ্গুয়েজ একটু পেপার বেশিই দেয়, আজকে ল্যাঙ্গুয়েজ ছিল। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, মেয়ে চলে এসছে। ও 15 দিনের ছোটো থেকে যখন ওকে পরীক্ষা দিয়ে আসি, ওকে জিজ্ঞাসা করি কিরে মা কেমন পরীক্ষা হয়েছে না হয়েছে বল। ও হয়েছে, ও মোটামুটি হয়েছে, ও যেমন হয়েছে ও তেমন হয়েছে, মানে ও কখনো বলবে না যে হ্যাঁ ঠিক আছে ওকে আছে, কিচ্ছু না, ও হয়েছে দিয়ে এসছি এই বলবে, জানো। আমি ওকে জোর করি না, চা দিয়েছে বাবা। আর যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে মনে হয় একটু বড় হয়ে গেল। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।